একটা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যায়, কষ্ট হয়ে যেতে পারে না। রহমতের নবী কাছে যায়, ডাক দিয়া বলতেছেন, মা গো কই যাও? মহিলায় কয়, বাবা তুমি শুনো নাই? বলে কি? কয় মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে। এই মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে, তুমি বুঝি শুনো নাই? আল্লাহর নবী বলেন, মা গো শুনেছি, এও তো শুনেছি মুহাম্মদ তোমাদের কি ক্ষমা করে দিয়েছে। মহিলায় কই, না রে বাবা, তুমি মুহাম্মদ রে চিনো না। মুহাম্মদ রক্তপাত পছন্দ করে, খুব গরম মানুষ। মুহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে, এজন্য বদলা নিবেই নিবে, তাড়াতাড়ি জান বাঁচাও। আল্লাহর নবী তখনও নিজের পরিচয় নবী দেন না। পরিচয় না দিয়ে নবী বলতেছেন, মা গো বোঝাটা অনেক ভারী, অনেক ভারী, তুমি বৃদ্ধা মানুষ, নিতে কষ্ট হয়, আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছায় দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন, মহিলায় কয়, বাবা তাহলে তো বড় উপকার হতো। নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো। আমার নবী, আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন। ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন, মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো, কেন তারা কথাটা বিশ্বাস করলো না? ও মালিক, তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না। দেখো না মালিক, আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি। নবীজি যান, আমার নবী চোখ থেকে দর দর করে পানি পড়ে। পাহাড়ের কাছাকাছি যাইতেই মহিলায় কয়, বাবা যুবক, এই জায়গায় বোঝাটা তুমি নামায়া দাও। আল্লাহর নবী বোঝাটা এখানে নামায়া দিলেন। নবীজি চলে আসবেন, কথা নাই বার্তা নাই, নবীজির চোখের পানিটা মুইছে তিনি চলে আসবেন। এমনি মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, এই দিকে যাবা না, ওই দিকে যাও। আল্লাহর নবী বলেন, মা গো ওই দিকে গেলে পরে কি হবে, আর ওদিকে গেলে কি হবে? কয়, বাবা ওই দিকে যদি যাও মুহাম্মদের সামনে পড়ার ভয়, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, এই দিকে তুমি যেও না। তোমার মতো যুবক আল্লাহর জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই। বাবা তুমি এত ভালো, বাবা মুহাম্মদের সামনে পড়তে পারো, ওই দিকে যাও। এইবার নবীজি চোখের পানিটা বইসা কয়, মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন?